বিজেপির ব্যানার পোস্টার ছিঁড়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অবশ্যই এই অভিযোগ বিজেপির ব্যানার ছেঁড়া হয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে। নৈহাটির রাজেন্দ্রপুর থেকে পানপুর পর্যন্ত এলাকায় বিজেপির এই পোস্টার ছিল। কল্যাণী এক্সপ্রেসওয়ে জুড়ে এই পোস্টার ছেঁড়া হয়েছে, ব্যানার ছেঁড়া হয়েছে। বিজেপির এই যাবতীয় পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। নৈহাটি রাজেন্দ্রপুর এলাকা থেকে পানপুর পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে জুড়ে বিজেপি পোস্টার টাঙিয়েছিল, ব্যানার দিয়েছিল, আর সেগুলোই ছিঁড়ে ফেলার অভিযোগ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, বিজেপির তরফে ঠিক কি বলা হচ্ছে, কি অভিযোগ? বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পানপুর মোড় থেকে নৈহাটি মোড় পর্যন্ত, সাহেব কলোনি মোড় নৈহাটি, সেখান পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর ছবি এবং তার সঙ্গে যে প্রধানমন্ত্রী যে নম্বর, সেই নম্বর দিয়ে মানুষের সুবিধার্থে মানুষের কি কি করা উচিত সেই সবের জন্য এরকম একটা ব্যানার বিজেপির তরফ থেকে লাগানো হয়েছিল। প্রচুর ব্যানার লাগানো হয়েছিল। তাদের যেটা অভিযোগ, সেই ব্যানারগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে, ভেঙে ফেলে পাশে যে খাল, সেই খালে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। সেই মর্মে কিন্তু অভিযোগ জানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। গতকাল রাত্রেই কিন্তু এই ছেড়া হয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এরপরেই পুলিশ যায় এবং বিজেপি কর্মী সমর্থক তারাও যায়, সেখান থেকে তোলা হয়। এবং তারা যেটা অভিযোগ করছে, নির্দিষ্টভাবে একেবারে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। অপরদিকে তৃণমূলের তরফ থেকে কিন্তু বারবার করে দাবি করা হচ্ছে এটা ওই ধরনের কোনো ঘটনা নয়, নিজেদের মধ্যেই কোনো ঝামেলা, এদের অনেক গোষ্ঠী রয়েছে, ঠিক সেই কারণে এই ঘটনা তারা নিজেরাই হয়তো ঘটিয়ে থাকবে। পাশাপাশি যে ব্যানারের কথা তারা বলছে, সেই অনুষ্ঠান হয়ে গিয়েছে, অনুষ্ঠানের পরে ব্যানার রাখা উচিত নয়, এমনটাও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। আরো বলা হচ্ছে যে এই যে রাস্তা, এই রাস্তা প্রচুর জোরে গাড়ি চলে, সেই গাড়ি চলার ক্ষেত্রেও হয়তো ব্যানারগুলো পড়ে যেতে পারে। কিন্তু এই ব্যানার রাজনীতি নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে রাজনীতি উত্তপ্ত হতে চলেছে, এটা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। স্থানীয় বিজেপির তরফে কি অভিযোগ করা হচ্ছে, পাল্টা তৃণমূলের বা কি বক্তব্য শুনুন। জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা আর তৃণমূলরা। প্রথম দিন জগদ্দল বিধানসভা ফিটার রোডে ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি দিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন ভাটপাড়া পৌরসভার গাড়ি লাগিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। বললো কোনো ইলেকট্রিক পোলে, কোনো রাস্তার উপরে কোনো ব্যানার থাকবে না। তারপরের দিনই জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ মিচিনি পুরো ব্যানার লাগিয়ে দেওয়া হলো। এই বাংলাতে বিজেপিকে কি করা দরকার সাধারণ মানুষ নিজে মতামত জানাক। তার জন্য টোল ফ্রি নম্বর 9727294294-এ সাধারণ মানুষ ফোন করে নিজে মতামত জানাবে। এটার জন্য ব্যানার লাগানো ছিল। সেই ব্যানার পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে, পাশে খালে ফেলে দিয়েছে, কোনো কোনো জায়গায় গুঁড়ে একদম পুরো মনে হচ্ছে একবারে ব্যানারে ফ্ল্যাক্সে কিছুই নেই। কারণ একটা প্রোগ্রাম হওয়ার পরে সেই ব্যানারটা আমার মনে লাগিয়ে রাখাটা ঠিক নয়। তো ওরা কি হিসাবে ব্যানার লাগিয়েছিল জানি না। আমরা একটা জিনিস জানি যে পৌরসভা যখন ব্যানার লাগায় পৌরসভার মধ্যে, তখন পৌরসভা প্রোগ্রাম মিটে গেলে খুলে নিতে বলে, নালে তাদেরকে একটা চার্জ ধার্য করে। আর বাংলার আমাদের যেটা হচ্ছে যে আমাদের পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত ব্যানার লাগে, সেগুলো প্রোগ্রাম মিটে গেলে সেগুলো খুলে ফেলতে হয়। কারণ সেগুলোর জন্য পঞ্চায়েত আমাদেরকে বলে, কিংবা আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি রয়েছি সেখানেও আমাদের সরকারিভাবে সেটা বলে দেওয়া হয় যে আপনার প্রোগ্রাম মিটে গেছে, সেগুলোকে খুলে ফেলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।